প্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদের একটি খুবই ইবরতনাক ঘটনা শোনাতে যাচ্ছি। এক হাফিজে কুরআন মেয়েকে শোনা পড়ার কারণে আল্লাহর কঠিন আযাব কেন এলো, আখিরে সেই মেয়েটির কি ভুল হচ্ছিল যে তাকে এতটা ভয়ানক আযাবের মুখোমুখি হতে হলো। প্রিয় বন্ধুরা, এই শিক্ষণীয় ঘটনাটি আমাদের সাথে শেষ পর্যন্ত দেখবেন, কারণ হয়তো আপনারাও এই ভুলটি করছেন। আজকের ঘটনাটি আমি আপনাদের আব্দুল গফুর নামে মসজিদের ইমাম সাহেবের জবানিতে শোনাব। তিনি বলেন, এটি ছিল আসরের নামাজের পরের সময়, আর এই সময় গরম ছিল অসীম, খুবই গুমোট ছিল এবং ঘরের বাইরে পা রাখতেও মন চাইত না। মসজিদে আসরের নামাজের জন্য আসা লোকের সংখ্যা খুবই কম ছিল। নামাজের পর লোকজন যেই তাদের ঘরের দিকে রওনা হলো, আমি মসজিদে একপাশে পাখা লাগিয়ে শুয়ে পড়লাম। আমি ভাবলাম কিছুক্ষণ বিশ্রাম করে নিই, কিন্তু তখনই মহল্লার একজন লোক আব্দুল গফুর আমার কাছে এলো এবং বড়ই গম্ভীর কণ্ঠে বলল, মৌলভী সাহেব, আমার স্ত্রী ইন্তেকাল করেছে, তার জানাজার নামাজ পড়তে হবে, আপনি কি জানাজা পড়িয়ে দেবেন? আমি তার কথা শুনে প্রথমে তার সাথে দুঃখ প্রকাশ করলাম এবং তাকে বললাম, তোমার তরুণী স্ত্রীর এভাবে মৃত্যুতে আমি খুবই দুঃখিত, আল্লাহ তার মাগফিরাত করুন। জানাজার সময় কি ঠিক করা হয়েছে? আমি তাকে জিজ্ঞাসা করলাম। তখন সে বলল, মাগরিবের নামাজের পরেই জানাজার ইরাদা আছে এবং আমি চাই আপনি সেই জানাজা পড়ান। আব্দুল গফুরের কথা শুনে আমি তার কাঁধে হাত রেখে তাকে সান্ত্বনা দিলাম এবং বললাম, তুমি চিন্তা করো না, আমি জানাজা পড়িয়ে দেব। এর মধ্যে মসজিদে বাচ্চারা আসতে শুরু করল। আব্দুল গফুর বাড়ি ফিরে গেল। আমি তার স্ত্রীর মৃত্যুতে খুবই আফসোস করলাম, কারণ গফুরের বয়স তখনও মাত্র 30 বছর ছিল এবং তার স্ত্রী হয়তো 23 বা 25 বছরের হবে। তাদের দুটি ছোট ছোট বাচ্চা ছিল। আমি সেই বাচ্চাদের জন্য খুবই দুঃখিত হলাম, যাদের মা এত অল্প বয়সে তাদের ছেড়ে চলে গেল। আমি পড়তে আসা বাচ্চাদের তাড়াতাড়ি ছুটি দিয়ে দিলাম এবং মাগরিবের নামাজ আদায় করে মসজিদ থেকে বের হলাম। আমি আমার জায়গায় একটি ছেলেকে মসজিদে বসিয়ে দিলাম এবং তাকে বললাম, তুমি কিছুক্ষণ এখানে থাকো, আমি একটি জানাজা পড়িয়ে আসি। আমাদের এলাকাতেই একটি কবরস্থান ছিল, যার বাইরে জানাজার জায়গা তৈরি করা ছিল। আমি যখন সেখানে পৌঁছলাম তখন অনেক লোক সেখানে উপস্থিত ছিল। আমার পৌঁছানোর কিছুক্ষণ পর জানাজা পড়ানো হলো এবং এখন দাফনের সময় ঘনিয়ে এলো। কিছু লোক জানাজা পড়েই চলে গেল, যদিও কিছু কাছের লোক আব্দুল গফুরের সাথে দাফনের জন্য উপস্থিত ছিল। কারণ আমি নিজেই আব্দুল গফুরের জন্য খুবই দুঃখিত ও বিচলিত ছিলাম, তাই তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমিও তার পাশে ছিলাম। কবর আগেই খোঁড়া হয়ে গিয়েছিল এবং সেই সময় মৃতদেহটি কবরে নামানো হচ্ছিল। কিন্তু যেই মৃতদেহটি কবরে নামানো হলো, তখনই এমন মনে হলো যেন কবরটি সংকীর্ণ হয়ে যাচ্ছে এবং কবরের ভেতর থেকে অদ্ভুত শব্দ আসছিল। কবরের ভেতরে সাপ এবং বিচ্ছু প্রচুর পরিমাণে দেখা যাচ্ছিল, যাদের ফোঁসফোঁসানিতে এক অদ্ভুত ভয়ের অনুভূতি হচ্ছিল। আর সেই সাপ এবং বিচ্ছুগুলো মৃতদেহটিকে কামড়াতে ও ছোবল দিতে শুরু করল। এই দৃশ্য এবং এই শব্দগুলো শুনে সেখানে উপস্থিত লোকজন ভয়ে কাঁপতে লাগলো। তাদের মধ্যে কেউ কেউ ইস্তেগফার করতে করতে সেখান থেকে পালিয়ে গেল। যদিও আব্দুল গফুর বিচলিত নজরে কখনো মৃতদেহের দিকে তাকাচ্ছিল, কখনো কবরের দিকে, সে নিজেও তখন খুবই বিভ্রান্ত ছিল। আমি নিজেও হতবাক এবং বিচলিত ছিলাম। আজ পর্যন্ত এমন কোনো ঘটনা আমার চোখের সামনে ঘটেনি, এমনকি এমন কিছু আমি কখনো শুনিনি। সেই সময় অন্ধকার ছড়িয়ে পড়েছিল এবং কবরস্থানের পরিবেশও খুবই ভয়ঙ্কর হয়ে উঠেছিল। আমার নিজের রোমকূপ দাঁড়িয়ে গিয়েছিল। তবে আমি আমার তসবিহ পড়া চালিয়ে গেলাম এবং ওয়াজিফা পড়তে থাকলাম। এখন আব্দুল গফুর খুবই বিচলিত হয়ে পড়েছিল এবং চিন্তায় ডুবে গিয়েছিল, আখিরে এমনটা কি হলো? এমনকি কবর খড়াও সেখানে থাকা উপযুক্ত মনে করল না। সেও সেখান থেকে চলে যেতে চাইল। কিন্তু আমি এবং আব্দুল গফুর তাকে অনুরোধ করলাম যে সে আরেকটি কবর খুঁড়ে দিক, যাতে মৃতদেহটি সেখানে দাফন করা যায়। যদিও সবাই চলে গিয়েছিল, সেখানে এখন শুধু আব্দুল গফুর এবং কবর খোঁড়া ছিল। তখন কবর খোঁড়াও ভয় পেয়েছিল। প্রথমে সে অস্বীকার করল, কিন্তু আমাদের বারবার অনুরোধের পর সে রাজি হলো এবং আরেকটি কবর খোঁড়া শুরু করল। সেই কবর খোঁড়ার পর সে আমাদের মৃতদেহটি সেখানে আনতে বলল এবং নিজে একপাশে দাঁড়িয়ে গেল। আমি এবং আব্দুল গফুর মৃতদেহটি নিয়ে দ্বিতীয় কবরের কাছে পৌঁছলাম এবং তাকে কবরে নামাতে লাগলাম। কিন্তু এ কি? এই কবরে হঠাৎ প্রচুর পরিমাণে সাপ এবং বিচ্ছু দেখা গেল এবং কবরের ভেতর থেকে চিৎকারের শব্দ উঠতে লাগলো। যখন কবর খোঁড়া এই দৃশ্য দেখল, সে ভয় পেয়ে কবরস্থান ছেড়ে চলে গেল। এই সময় কবরস্থানে শুধু আমি এবং আব্দুল গফুর ছিলাম। আব্দুল গফুরের চোখে জল ছিল, মুখে ভয় ছিল এবং ঠোঁট কাঁপছিল। তখন আব্দুল গফুর বলল, মৌলভী সাহেব, এটা কি ব্যাপার? আমার স্ত্রীকে যখন দাফন করতে যাই তখন কবর কেন এত সংকীর্ণ হয়ে যায়? সাপ আর বিচ্ছু কেন দেখা দেয়? আপনি বলুন,
আখিরে এসব কি? আমি এখন কি করব? আব্দুল গফুরের বিচলিত কণ্ঠ শুনে আমি তাকে সাহস দিলাম এবং বললাম, এসো আমরা দুজন মিলে আরেকবার চেষ্টা করি এবং একে দাফন করি। আমার আশা এবার আর এমন কিছু হবে না। যখন আমরা মৃতদেহটি কবরে নামাতে লাগলাম, কিন্তু এবারও সেই একই ঘটনা পুনরাবৃত্তি হলো। আমি ঘামে ভিজে গেলাম। একজন মসজিদের ইমাম হয়েও আল্লাহর ক্রোধের বিষয়ে আমার ভালোই ধারণা ছিল এবং আমি জানতাম নিশ্চয়ই এটি আল্লাহর পক্ষ থেকে কোনো গজবের ইঙ্গিত। নিশ্চয়ই এই মহিলা এমন কোনো কাজে জড়িত ছিল যার কারণে তার উপর এই কঠিন আযাব আসছে। মৃত হয়েও সে তার প্রকৃত গন্তব্যে পৌঁছতে পারছে না, তার কবর তাকে গ্রহণ করছে না। আমি গফুরের কাছে জিজ্ঞাসা করলাম, তোমার স্ত্রী এমন কি করত? সে কি কখনো এমন কোনো কাজ করেছে বা গুনাহ করেছে যার কারণে তার উপর এই আযাব এসেছে? আমার বিভ্রান্ত ভাব দেখে আব্দুল গফুর কাঁদতে লাগল এবং বলল, মৌলভী সাহেব, আমার স্ত্রী তার জীবনে একটিমাত্র ভুল কাজ করেছিল এবং হয়তো এটিই তারই শাস্তি। আব্দুল গফুরের কণ্ঠ ভাঙা ছিল এবং সেই মুহূর্তে দুঃখে ভরপুর ছিল। আমি তাকে সাহস দিয়ে বললাম, হিম্মত ধরো এবং আমাকে বলো আখিরে কি ব্যাপার। আমাদের মৃতদেহটি দাফন করতে হবে, আর যতক্ষণ তুমি আমাকে আসল ঘটনা না বলবে এই কাজ হবে না। তাছাড়া সবাই এখান থেকে চলে গেছে, অন্ধকার বেড়ে গেছে এবং ঈশার সময় ঘনিয়ে এসেছে। তুমি আমাকে আসল ঘটনা বলো, যাতে মৃতদেহটি দাফন করে আমরাও এখান থেকে চলে যেতে পারি। আব্দুল গফুর যেন পরিস্থিতির গুরুত্ব বুঝে গিয়েছিল এবং তখনই বলতে লাগলো, মৌলভী সাহেব, এটি আজ থেকে 6 বছর আগের কথা, যখন আমি এবং আমার স্ত্রী অন্য এলাকায় থাকতাম। আমরা খুবই খুশি ছিলাম। আমার বিয়ে তখনও 1 বছর হয়েছিল এবং আমার ঘরে শুধু একটি ছেলে ছিল। আমি একটি ভালো চাকরি করতাম। সেখান থেকে যে অর্থ পেতাম তাতে আমরা স্বামী স্ত্রী এবং আমাদের সন্তানের গুজরান হতো। কিন্তু আমার স্ত্রীর সাজসজ্জার খুব শখ ছিল, নতুন নতুন কাপড় পরার শখ ছিল, আর যখনই সে অন্য কোনো মহিলাকে দেখত যে তার সুন্দর কাপড় এবং গহনা পরা আছে, তখন তার মনে হিংসা এবং হতাশা জাগত। সে প্রায়ই আমাকে বলতো, আব্দুম, তুমি চাকরির পাশাপাশি আরও কিছু কাজ করো, কোনো ব্যবসা করো, শুধু এই চাকরিতে কি আছে? আমরা কতদিন এভাবে হতাশ হয়ে জীবন কাটাবো? আমরাও তো সুখে জীবন কাটাতে চাই। আমার যে জিনিসের ইচ্ছা হয় আমি তা পূরণ করতে চাই। আমার স্ত্রীর কথা শুনে আমি তাকে সবসময় সাহস দিতাম এবং বলতাম, তুমি চিন্তা করো না, খুব শীঘ্রই আমার পদোন্নতি হবে, বেতনও বাড়বে, তখন আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু আমার কথা শুনে সে বলতো, শুধু বেতন বাড়লেই কি হবে? তাতে কতটা পার্থক্য হবে? তুমি পাশাপাশি আরও কিছু কাজ করো। যেমন তোমার বন্ধু, যে আগে এখানে একটি সাধারণ চাকরি করত, যখন থেকে সে দুবাই গেছে তার ঘরে যেন টাকা বর্ষণ হচ্ছে। তার স্ত্রী গহনায় ভরে থাকে এবং তাদের বাচ্চারা শহরের দামি স্কুলে পড়তে যায়। তাদের ঘরে প্রতিদিন পিৎজা, বার্গার সবকিছু আসে। তুমিও এমন কিছু করো। আমার স্ত্রী লোভী কণ্ঠে আমাকে বলতো। তখন আমি তার এই কথাগুলোতে বিরক্ত হয়ে ভাবতে বাধ্য হলাম যে আমার স্ত্রী সন্তানদের সুখের জন্য আমাকে বাইরে চলে যেতে হবে। তাই আমি আমার জমানো টাকা ঝুঁকিতে ফেলে একজন এজেন্টকে টাকা দিয়ে দিলাম, কিন্তু সেই এজেন্ট জালিয়াতি করলো এবং আমার টাকা খেয়ে ফেললো। আমি যেহেতু চাকরিও ছেড়ে দিয়েছিলাম, এখন আমার কাছে চাকরিরও কোনো আশ্রয় ছিল না এবং জমানো টাকাও হারিয়ে গিয়েছিল। আমাদের ঘরের অবস্থা খারাপ হতে লাগলো। এখন নার্গিস দিনরাত আমাকে তিরস্কার করত এবং আমি তার সাথে ঝগড়া করতাম। আমি তাকে বলতাম, তুমি আমার সাথে ভালো করনি, আগে ভালোভাবে জীবন চলছিল, এখন 2 বেলা খাবারও বড় মুশকিলে খাচ্ছি, কিন্তু তোমার অকৃতজ্ঞতার কারণে সবকিছু শেষ হয়ে গিয়েছে। বিরক্ত হয়ে আমি যে কোনো ছোটোখাটো চাকরি বা কাজ পেতাম তা করতাম, কিন্তু আগের মতো আর সুখ ছিল না, ঘরেও আগের মতো আর জীবন্ত পরিবেশ ছিল না। নার্গিসও ঘরের অবস্থা দেখে একটি বাড়ির কাজ ধরল। সেই বাড়িতে শুধু স্বামী স্ত্রী থাকত এবং তাদের কোনো সন্তান ছিল না। সেই মহিলার কিছু সমস্যা ছিল, কোনো রোগ ছিল, যার কারণে সে বেশিরভাগ সময় বিছানায় থাকত। তাই নার্গিস একদিকে সেই মহিলার দেখাশোনা করত এবং পাশাপাশি তাদের ঘরের কাজও করত। এর জন্য তাকে ভালো টাকা দেয়া হতো। নার্গিস প্রায়ই ঘরে এসে তাদের কথা বলতো এবং বলতো, আজ সাহেব তার স্ত্রীর জন্য 3000 টাকার স্যুট কিনেছে। কখনো এসে বলতো, আজ সাহেব তার স্ত্রীর জন্য সোনার আংটি উপহার দিয়েছে। আমি অবাক হয়ে তার কথা শুনতাম, কারণ সেই মহিলা তো অসুস্থ ছিল এবং সাহেবের ব্যবসা ভালো ছিল, তিনি নিজের ব্যবসা করতেন। যদিও নার্গিস বলতো, যখনই আমি আমার মালকিনকে দেখি তখন আমার মনে হতাশা জাগে। সেই মহিলা 2 হাতে সোনার চুড়ি পরে থাকে এবং এছাড়াও গলায় চেন, কানে টপস এবং হাতে 2-3টি আংটি তো সাধারণ ব্যাপার, সবকিছুই সোনার। আর আমাকে দেখো, আমার কাছে তো একটি আংটিও নেই। নার্গিস প্রায়ই হিংসার সাথে এসব বলতো এবং অকৃতজ্ঞতা করত। আমি আফসোসের সাথে তার দিকে তাকিয়ে থাকতাম। আমাদের দিনগুলো কাটছিল, কিন্তু আগের মতো আর কিছুই ছিল না। আমার এবং নার্গিসের মধ্যেও একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল। আমরা দুজন একে অপরের থেকে কিছুটা দূরে দূরে থাকতাম, কারণ পরিস্থিতি বদলানোর পর আমি নার্গিসকে দোষী মনে করতাম এবং নার্গিস আমাকে। এর মধ্যে কিছুদিন পার হয়েছিল, হঠাৎ একদিন নার্গিসের মালকিনের ইন্তেকাল হয়ে গেল। তাদের ইন্তেকালের খবর আমাকে এবং নার্গিসকে খুবই দুঃখিত করেছিল। সেই সময় নার্গিস তাদের কাছেই ছিল, যদিও তার স্বামী কাজে গিয়েছিলেন।
নার্গিসই তাকে তার স্ত্রীর ইন্তেকালের খবর দিয়েছিল। এরপর নার্গিস তার দাফন পর্যন্ত সেখানে উপস্থিত ছিল। নার্গিস এখন খুবই বিচলিত ছিল। তার কাজটি চলে গিয়েছিল এবং এখন সে ঘরে থাকত। আমি তাকে সান্ত্বনা দিতাম এবং বলতাম, তুমি চিন্তা করো না, আল্লাহ তোমার জন্য আরেকটি উপায় করে দেবেন। কিন্তু আমি জানতাম না যে নার্গিসের বিচলিত হওয়ার পেছনে অন্য কোনো কারণ ছিল। আর যখন আমি সেই কারণ জানতে পারলাম, তখন আমি নিজেও খুব রেগে গেলাম। প্রিয় বন্ধুরা, এই ভিডিওর পরবর্তী অংশ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।